বরানগর স্মৃতিমোড় সংলগ্ন বিনায়ক আবাসনের মধ্যে এক যুবকের প্লাস্টিক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম প্রণব বসু রায়। মৃত যুবক কলকাতার এক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল। আবাসনের ঠিক নিচে মাটিতে প্লাস্টিক এবং লিউকোপ্লাস্ট দিয়ে মুখ ঢাকা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বরানগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে। ওই যুবককে খুন করা হয়েছে বলে দাবি করেছেন আবাসিকেরা। ঘটনায় মুখ খুলতে নারাজ যুবকের পরিবারের লোকজন। ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে এসেছে ফরেনসিক দল। यहाँ सर हम अपना ड्यूटी कर रहे थे। हम ड्यूटी पर अन्य साइड पर थोड़ा था तो यहाँ पर एक ठो लाश पड़ा हुआ था। ऊपर से गिरा है? ये हम नहीं देखा, हमको दो ठो लड़का बोला अच्छा। कि वहाँ चल कर देखिए वहाँ पर क्या है। हम आकर देखा तो उसका पूरा मुंह प्लास्टिक से ढका होका हुआ था। तो और हमको देखने में ही लगा कि सांस नहीं चल रहा है। अच्छा। हम अपने सीनियर का फ़ोन किया, सीनियर आया, वो लोग मिलजुल कर थाना को फ़ोन किया। यही है और कोई बात। कौन सा बिल्डिंग में रहता था? वो लोग 4 तल्ला तो नाम है सर, 4 तल्ला नाम है इसका। और कौन बिल्डिंग में रहता है सर ये हम नहीं। নিচেই হয়েছে ঘটনাটা, ঠিক আছে। ওপর থেকে আমার বাড়িতে ডগিও আছে। ওপর থেকে যদি সুইসাইড যদি করে তবে নিশ্চয়ই একটা আওয়াজ হবে। আওয়াজ হলে প্রথম আমার ডগি আমার জানে, এতটাই আমার ইয়ে হচ্ছে, ঠিক আছে। কিন্তু মনে হচ্ছে যে এটা সুইসাইডের কেস যতটা আমার মনে হচ্ছে নয়। এটা কি অবস্থায় ছিল? এটা অবস্থায় ছিল পুরো মানে ওই মুখের মধ্যে পুরো আপনার প্লাস্টিকের একটা মানে পলিথিন পুরো ইয়ে করা ছিল। তারপরে ওই ইয়ে দিয়ে ওই র্যাপার দিয়ে নিয়ে পুরো মুখটাকে বন্ধ ইয়ে করা ছিল। কি নাম জানেন? নামটা হচ্ছে সৌভিক বোস না এরকম। না না, ফ্যামিলি আছেন, ওনার মা বাবা আছেন, ওনার একটা বাচ্চা আছেন, ওনার ওয়াইফ আছেন। কি মনে করছেন খুন? আমার তো মনে হচ্ছে এটা তো পরিকল্পনা একটা মার্ডার।